2000 ওই রাত্রেবেলা আমাকে বলে সেনাবাহিনীতে 144 ধারা, তোরে দিলাম 288 ধারা। ওই পরে বলতে আছে যেদিন ক্রসে দিচ্ছিল আমাকে। 15 দিন বাইতুল মোকাররমে আশেপাশে ভিতরে দেখি এসপি স্পেশাল ব্রাঞ্চে করে এবার সব করামই। আমি ভাই ভয়ে যাই নাই, জানের মায়া আছে তো ভাই। দেন ডাক্তার আনতে দেখেন, ডাক্তার আনতে এনে মারছে, মাথা পায়ের উপরে রাখা আমার জুতা দিয়ে আমার মাথা মোড়াইছে। ওই যে কুত্তার বাচ্চা, ওই শুয়োরের বাচ্চা, তুই আমারে কেন বের করছ? বল কেন বের করছ? এইটা কোনো জবাব হলো ভাই? এটা কোনো জবাব? একটু উত্তর। আমি আমার বাসা বলবো না ভাই আপনি খালি করেন কি ভাই? এটা তো নিয়ম। এখন 2017 সালে সে আমার দোকান বাইতুল মোকাররমের লেনদেন সে করলো, টাকাও নিল, সে আবার আমাকে জেলও খাটেলো, সে দিতে বললো, আমি দিতে পারি নাই। ও বাইতুল মোকাররমের দোকানটা ইনস্ট্যান্ট বৈশা বাইতুল মোকাররমের চাবি বলে দে, চাবি দে। আমি কি ভাই এটা কোনো লেনদেন নাকি? আপনি টাকা নিলেন কিছু শুনে দেয় না, আমি দোকান নিচ্ছি, আমি মালিক, চাবি দিতে বল। আমি ফোন করছি আমার যেটা বলছি কর্মচারী যে ভাই চাবি দিয়ে দেয়, নাহলে মেরে ভালো হবে সুদা কথা। দোকানটা নিয়ে গেল, পঙ্গু করে দিল আমাকে ভাই। আমার দোকান নিল, মালামাল নিল, সব নিয়ে গেল, পাসপোর্ট নিল, আমাকে হুমকির উপরে রাখছে। গত মাসের 31 তারিখ 20 থেকে 15টা হোন্ডা আমার বাসার সামনে 30 থেকে 40টা ফুটেজ আছে, যেটা থানায় আছে। আমি ফুটেজ চাইতে পারবো, আমাদের ছবিও আছে, প্রমাণ যদি চান। আমাকে কি করতে আছে 30 মিনিট, দেখেন 30 মিনিটের ব্যবধানে আল্লাহ পাঠিয়ে দিতে পারে। আমি ঢুকছি আর ছেলেমেয়েগুলো ঢুকছে 30 মিনিটের ব্যবধানে ভাই। ওদের দোষর আমাদের এখানে আছে, ওদের যে দোষর দুইটা সিকিউরিটি গার্ড, একটা হইল মেহেদি, একটা হলো গোলাম রব্বানি, চিহ্নিত করে রাখবেন। এদের মারফতে প্রত্যেকদিন যোগাযোগ করে বাসায় আসতে পারে না। আমি কোথায় যাই না যাই, কোন জায়গায় আসি, ক্লিন মিশন দ্বারা নামাইছে ভাই। আমি এখন একটু অসহায়, আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। কোথায় যাব, কার কাছে যাব না পারি। আজকে আমি সাংবাদিক সম্মেলন করলাম, আপনাদের কাছে বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই ভাই। এই লোক মাহবুব হোসেন কত বড় ক্ষমতার অধিকারে রাখে, আমাকে চ্যাং দোলা কইরা বাইরে লাশ বলে আমার বাড়ির সামনে লোকটায় রাখবে ভাই। হয় মাহবুব হোসেন কই তার বউ জাওয়ার জিদান, মাহবুব হোসেন সাবেক অ্যাডিশনাল আইজিএসপি, মাহবুব হোসেন সাবেক পুলিশের অ্যাডিশনাল আইজিএসপি। হ্যাঁ লেখা আছে, এটা আমি বলছি না, বাসার থেকে বের করে দিলাম। ভাড়া দেনা আমাদের ইস্কাতে নাই, 6 নম্বর ভাড়া আছেন সব না, ভাড়া তো দেয় না। এখন একটা ভেঙে দিচ্ছে যে আমার টাকা নিচ্ছে, আমার একটা ফ্ল্যাট 2002 সালে নিচ্ছে, ওটার টাকা দেয় না। 2010 সালে আরেকটা 30 লাখ টাকা ওটাও দেয় না। মোট কথা সে কোনো কিছু দেবে না, কোনো কিছু দেবে না। আমি পাসপোর্ট চাইলাম, পাসপোর্ট দিলেও দেয় নাই ভাই। মাল্টি হ্যাঁ কোন ইস্যুতে বলছি আপনি পাসপোর্ট নিয়ে যাবেন কেন? কাজ আছে নিয়ে আসেন। আমি সরলমণি নিয়ে গেছি প্রথমে 3টা পুরান পাসপোর্ট, পরে বলে যে না নতুন তারিখ মাল্টিপল ভিসা লাগানো। ভাই বিশ্বাস করেন আমার বাসায় আসেন, আমার বউয়ের কাছ থেকে ডিপার্টমেন্ট দিয়ে 3 জন গেছে। বউদের আমার বউ ভাই পর্যন্তশীল, পর্যা করে ডাক্তার দিয়ে ফেলায় বলছে এটা তোর জামাই এসবি অফিসে আটকানো, তোর পাসপোর্ট বলে দেয় যেটা ভিসা লাগানো। আমার বউ সাথে আছে, ফটোকপি সব দিয়ে দিচ্ছে, কিছু নাই। আমার দোকানে তার সাথে যে ডকুমেন্টস ছিল কিছুই নাই, সব নিয়ে গেছে ভাই, নিঃস্ব করে ফেলাইছে ভাই। আপনার কাছে বিচার চাই। আমি যে কোনো সময় মারা যেতে পারি, আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে ভাই। আমি থানায় গেছি, বলছি কোনো প্রতিকার নেই, বলছি কোনো প্রতিকার নেই, আমরা কিছু করতে পারবো না। কেউ কোনো প্রতিকার করে না, যে কোনো মুহূর্তে আমাকে মারবে, যে কোনো মুহূর্তে মধ্যে যাই, চলে যেতে চাই। আমার মৃত্যুর জন্য মাহবুব হোসেন সাবেক অ্যাডিশনাল আইজি, তার বউ তসলিমা বেগম কই, তার বোন বাবুল, তার 2 ছেলে জাওয়াদ সিদান, এরা দায়ী থাকবে ভাই। 18 কোটি লোক বিচার করবে, আমি মরলে এরকম হাজার হাজার তানভীর আজকে জন্ম করে এসেছি, জানবে তারা সত্য, জানবে সত্যটা কি। এত ক্ষমতা কিন্তু কীভাবে দেখায়, এত ক্ষমতা সাবেক 2018 সালে 14 সালের এই ভোট কারচুপির মধ্যে তার প্রধান ভূমিকা আছে। আপনার তদন্ত করেন, আমার কাছে জানবেন, যদি কিছু জানার দরকার হয় আমি ফোন নাম্বার দেবো, আমার কাছে জানবেন। তা কিছু করার মার্ডার করছে,
আমাদের পাশে কাজের মেরে মমতারে মারছে, তার বউ 2009 সালে আমার কাছে আমরা যে বয় কিছু বলতে পারি নাই, বয় কিছু বলতে পারি নাই ভাই, এগুলো রিয়াল কথা জানবেন। আজকে আমি মেরে ফেলা কোনো অসুবিধা নাই, কিন্তু সত্য বলে গেলাম, পৃথিবীর মুখে আমি সত্য বলে গেলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমাকে ভালো রাখুক। এই বলবে আমি সরকারের কাছে বিচার চাই, বিচার চাই, বিচার চাই খুব শক্তভাবে। এই 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 খুনি মাহবুব হোসেনকে যেন ধরা হয়। খুনি মাহবুব হোসেনের বাংলাদেশেই আছে, যেখানে থাকবে সার্চ লাগান, আপনারা গোয়েন্দা সংস্থা আছে, আপনারা ধরেন, রিমান্ডে নেন, সমস্ত কিছু বের হবে না কিস্তি কাটা। আমি আজকে চ্যালেঞ্জ করছি বাইতুল মোকাররমে আইসা আমার সাথে টক শো করুক, একটা যদি উল্টাই দিতে পারে তখন বলুন। আমি বললাম না আমি ফাঁসিতে ঝুলে যাবো, আমার দোকান নিয়ে গেছে ভাই, দোকানদার দেখেন কি অবস্থা, আমি মামলা করছি ওই আপনারা দোয়া করেন, আপনাদের কাছে অনেক শুভেচ্ছা রইল, আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।